বয়স আজকের এখানে মহিলা রয়েছে। আজকের এই সমস্ত মজলুম যারা নির্যাতিত, নিপীড়িত এবং সমাজের নিম্ন পর্যায়ের প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের বিরুদ্ধে আজকের ধনাঢ্য ব্যক্তি তাদের জায়গা জমি গ্রাস করতে চায়, তাদের জায়গা জমি আত্মসাৎ করতে চায় এবং তারই কারণে আজকের প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের বিরুদ্ধে আজকের এই জিয়ার মামলাটি তারা রুজু করেছে। তার কত বড় প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি যে থানায় যে মামলা করেছে, তার মাধ্যমে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। এই মামলাটি হওয়ার পরে তারা অত্যন্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। আজকের এই মামলায় তারা আমার কাছে এসেছে জামিন ধরার জন্য। এইখানে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদলি জনিত কারণে শূন্য থাকার কারণে আজকের এইখানে খুলনা জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব অমিত বাবু, তিনি চার্জে রয়েছেন। চার্জের কোর্ট খুলনা থেকে অনলাইনে আজকের শুনানি হয়েছে। আমি এই মামলায় গভীরভাবে শুনানি করেছি। এই মামলায় বিজ্ঞ আদালত গভীরভাবে শুনানি নিয়েছেন। মামলার তথ্য উপাত্ত তিনি বিশ্লেষণপূর্বক এবং মামলার গভীরে যে তিনি দেখেছেন যে এই মামলাটি একটি অন্তঃসার শূন্য মামলা, যদিও মামলায় অত্যন্ত হিনিয়াস অফেন্সের ধারা বিদ্যমান রয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত উপলব্ধি করেছেন, সত্য অনুসন্ধান করতে গিয়ে তিনি দেখেছেন যে বাস্তব অবস্থায় আজকের আসামিরা মজলুম এবং নির্যাতিত। আজকের তারা ভিক্টিমাইজ হয়েছে এই ইজারকারী বাদী কর্তৃক এবং মামলায় যে সমস্ত তথ্যপত্র দিয়েছে, আমরা যে সমস্ত কাগজপত্র দাখিল করেছি সেই কাগজপত্র দেখে এবং মামলার অত্যন্ত গভীরে যে বিজ্ঞ বিচারক দেখেছেন যে আজকের নির্যাতিত, নিপীড়িত আজকের এই মামলার আসামি যারা, এরা জামিন পেতে আইনত এবং ন্যায়ত হকদার, এবং সে কারণে বিজ্ঞ আদালত অল টেকেন টুগেদার মামলার সমস্ত বিষয়গুলো বিবেচনায় এনেছেন, গভীরভাবে পর্যালোচনা করেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে মামলার তথ্য, কাগজপত্র, নথিপত্র পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণ করে দেখেছেন যে আসামিদেরকে জামিন দেওয়া যায়, তারা আইনি দৃষ্টিতে জামিন পেতে আইনত এবং ন্যায়ত হকদার, এবং যে কারণে হুজুর আদালত আমাদের বক্তব্য শ্রবণ করে সরাসরি এই মামলা আসামিদেরকে জামিন মঞ্জুর করেছেন। আমরা এই জামিন প্রাপ্তির পরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একই সঙ্গে বিজ্ঞ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, আমাদের সম্মান রয়েছে, আমাদের আস্থা রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে, এবং সেই আস্থা এবং বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গা থেকে আমাদের নিবেদন উনি গভীরভাবে শুনানি করেছেন এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আমাদেরকে জামিন মঞ্জুর করেছেন। আমরা এই আদালতে আমরা জামিন পেয়েছি। আমরা বলতে চাই যে আজকের আমরা এই মামলায় জামিন পেয়েছি এবং আগামীতে এই মামলায় যখন পূর্ণ বিচার হবে, সাক্ষী সাবধ হবে, তখন এই মামলায় আমরা বেকসুর খালাস পাব। এই আদালতের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা রয়েছে। সেই কারণে আমরা বলবো যে সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, মিথ্যা সবসময় অবস্থিত হয়েছে, কোন সময় সত্যকে অবদমিত করা যায় না এবং মিথ্যা দিয়ে কোন সময় সত্যকে দামানো যায় না। আজকের এই মামলায় সেটি আর একবার প্রমাণিত হয়েছে। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আদালত জামিন দিয়েছেন। আমরা এই মামলায় আদালত থেকে পূর্ণ বিচারে বেকসুর খালাস পাব এই প্রত্যাশা রেখে এই যারা মজলুম এবং নির্যাতিত, নিপীড়িত এবং প্রান্তিক আয়ের মানুষ, যারা এখানে বিচার প্রার্থী মানুষ, তাদের প্রত্যেকের শুভ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ছবিটা উঠতে